আসসালামু আলাইকুম, আমি হোসেন আবদুল্লাহ আবার উপস্থিত হয়ে গেলাম আর একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসটা হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কিভাবে বাইনারি সংখ্যা বিয়োগ করা যায়। এই পদ্ধতি থেকে একটা প্রশ্ন এইচএসসি পরীক্ষায় এসেই থাকে বেশিরভাগ সময়, এবং সবাই এইখানে নানান ধরনের ভুল করে থাকে, ছোট বড়। আজকে আমরা সেই ভুলগুলো দেখব এবং কিভাবে বাইনারিতে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা বিয়োগ করা যায় সেটি লক্ষ্য রাখবো। প্রথমে আমাদের বলে নেওয়া ভালো যে কম্পিউটার কোনো বিয়োগ করতে পারে না। কম্পিউটার যে কোনো জিনিসকে সবসময় যোগ করে, মানে অর্থাৎ সে বিয়োগ করে করে যোগ করে করেই যে কোনো বিয়োগের কাজ সেরে ফেলে। সেটা হচ্ছে এইভাবে কম্পিউটার, যেমন আমাদের এই 15 থেকে 8 বিয়োগ করার কথা যদি বলি, তাহলে আমরা 15 থেকে 8 বিয়োগ করতে পারি, 7 হয়। কিন্তু কম্পিউটার এই কাজ করবে না। কম্পিউটার করবে 15-র সাথে -8 যোগ করে নেবে এবং উত্তর 7 আসবে। তো এখন আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে 15 থেকে 8 বিয়োগ করার জন্য প্রথমে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে 15 এর বাইনারি মান এবং 8 এর বাইনারি মান। 15 এর বাইনারি মান বের করার জন্য এর আগে আমরা একটা সহজ পদ্ধতি শিখেছিলাম। এই পদ্ধতিটা আসলে এইখানেই অ্যাপ্লাই করা হবে, যেন অঙ্কটা বিশাল বড় না হয়ে যায়। তো সেই জন্য আমরা লিখে ফেলি 1 2 4 8, চারটাই যথেষ্ট আমাদের জন্য। কতর মধ্যে 1 বসালে এবং সেই সংখ্যাগুলো যোগ করলে আমাদের 15 হবে সেটা দেখা যাক। 8 আর 2 যোগ করলে হচ্ছে 10, 10 আর 4 14, 14 আর 1 15, তাহলে আমাদের 15 এর বাইনারি মান হচ্ছে 1 1 1 1। এবং ঠিক একইভাবে 8 এর বাইনারি মান হবে, যদি 8 এর নিচে একটা 1 থাকে, বাকি সবগুলোর নিচে যদি 0 থাকে, তাহলে 8 নিজেই, বা 8 এর সাথে কোনো কিছু যোগ না করলে 8 নিজেই দশমিক সংখ্যা পদ্ধতিতে 8 হচ্ছে। তাহলে এই 8 এর বাইনারি মান হচ্ছে 1 0 0 0। এখন দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা বাইনারি সংখ্যাকে 8 বিটের সংখ্যা হতে হবে। 8 বিটের সংখ্যা হওয়ার জন্য আমাদের কি করতে হবে, দশমিক সংখ্যা পদ্ধতিতে যেমন 7 এর সাথে যদি আগে যদি 10টা শূন্যও দিয়ে দেই, তাও কি 7 7ই থাকবে। ঠিক তেমনই বাইনারি সংখ্যা পদ্ধতিতেও আমি যদি এই 1 1 1 এর সাথে যদি আরও 4টা শূন্য দিয়ে দিই, তাতেও তার কোনো পরিবর্তন হবে না। তো কিন্তু বিয়োগ করার জন্য আমাদেরকে এটা খুবই অপরিহার্য বিষয়, আমাদেরকে এই বাইনারি সংখ্যাগুলোকে 8 বিটে পরিণত করতে হবে। অতএব বাইনারি সংখ্যাগুলোকে 8 বিটে পরিবর্তন করে পাই 15 এর বাইনারি মানটা হবে 8 বিটে 15 এর বাইনারি মানটা হবে 4টা 0 4টা 1। 8 এর বাইনারি মানটা হবে 4টা 0 1 3টা 0। এখন এখানে ভাবার বিষয় হচ্ছে বিয়োজ্য কোনটা। বিয়োজ্য হচ্ছে সেই সংখ্যাটা যেটা আমরা অন্য কোনো সংখ্যা থেকে বিয়োগ করি। তো এখানে বিয়োজ্য হচ্ছে 8, কারণ আমরা 15 থেকে 8 বিয়োগ করব। অতএব এখানে বিয়োজ্য হচ্ছে 8। 2 এর পরিপূরক, আসলে 2 এর পরিপূরক পদ্ধতিটা কি? 2 এর পরিপূরক পদ্ধতিটা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মকে পরিবর্তন করা। মানে কম্পিউটার যেহেতু বিয়োগ করতে পারে না, যোগের মাধ্যমে সে বিয়োগের কাজ করে। আমরা এখন কম্পিউটার যে কাজটা করে সে কাজটাই আমরা করছি আসলে, যে 2 এর পরিপূরক পদ্ধতিতে 15 থেকে 8 বিয়োগ করছি। অতএব 2 এর পরিপূরক পদ্ধতিতে যখন আমরা 15 থেকে 8 বিয়োগ করব, তখন আমাদের অ্যাকচুয়ালি 15-র সাথে -8 যোগ করতে হবে কম্পিউটারের মতো। সো সেই ক্ষেত্রে আমরা বিয়োজ্য 8 এর 2 এর পরিপূরকের মাধ্যমে -8 এর বাইনারি মান বের করব। অতঃপর -8 এর বাইনারি মানের সাথে 15 এর বাইনারি মানটা যোগ করে দেব। 2 এর পরিপূরক পদ্ধতিতে -2 এর পরিপূরক পদ্ধতিতে -8 10 এর বাইনারি মান বের করি। এখন 8 এর বাইনারি মানটা হচ্ছে 0 0 0 0 1 0 0 0। তাহলে আমাদের এটার প্রথমে আমাদেরকে 2 এর পরিপূরক করার জন্য প্রথমে আমাদেরকে 1 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরকটা বলা হয় বাইনারি সংখ্যার ডিজিটগুলো বদলে দিলে যেটা পাওয়া যায় সেটাকে 1 এর পরিপূরক বলে। অর্থাৎ বাইনারি সংখ্যার ডিজিট বদলে দেওয়া মানে হচ্ছে, যেমন এখানে 0 আছে, 0 এর পরিবর্তে আমরা 1 দিব, 0 এর বদলে 1, 0 এর বদলে 1, 1 এর পরিবর্তে 0,
আর 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1। এটা হচ্ছে একের পরিপূরক, ওয়ানস কমপ্লিমেন্ট। এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যখন আমরা 1 যোগ করব সেটাকে আমরা বলি টুস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করি তাহলে কি পাবো আমরা? টুস কমপ্লিমেন্ট। এখন এর আগে আমরা শিখেছিলাম যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে তিনটা 1 আর 1 যোগ করলে 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, দুইটা 1 যোগ করলে হচ্ছে 1 আর ক্যারি 1 থাকবে হাতে। তারপর তিনটা 1 যোগ করলে হচ্ছে 1 আর হাতে থাকে ক্যারি 1। সরি, দুইটা 1 যোগ করলে হয় 0 ক্যারি 1 আর তিনটা 1 যোগ করলে হয় 1 ক্যারি 1। এখন সেই হিসাবে আমরা এই যোগটা করে ফেলি। 1 আর 1 যোগ করলে হচ্ছে 0 ক্যারি 1। ক্যারি 1টা আমরা এভাবে একটা ফোঁটা দিয়ে মনে রাখতে পারি। 1 আর 1 যোগ করলে হচ্ছে 0 ক্যারি 1, 1 আর 1 যোগ করলে হচ্ছে 0 ক্যারি 1, 1 আর 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, কোনো ক্যারি নেই। আর বাকি 1 এর সাথে যোগ করার জন্য কিছু নেই, বসিয়ে দেবো 1 1 1 1। অতএব এটাই হচ্ছে আমাদের -8-এর বাইনারি মান। এটা কিভাবে বুঝবো? দশমিক সংখ্যা পদ্ধতিতে 8 নম্বর বিট যদি 1 হয় সেটা ঋণাত্মক সংখ্যা হয়, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতির 8 নম্বর বিটটা হচ্ছে চিহ্ন বিট বা সাইন বিট। তাহলে এটা একটা ঋণাত্মক সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর বিটটা হচ্ছে 1, এই জন্য এটা একটা ঋণাত্মক সংখ্যা। এবং এটা হচ্ছে আমরা বের করলাম যে -8-এর বাইনারি মান। আমরা এটা প্রমাণ করে দেখতে পারি অ্যাকচুয়ালি কি -8-এর বাইনারি মান নাকি ডেসিমাল হচ্ছে ডেসিমাল -8, এটার বাইনারি মান হচ্ছে এই যে অনেকগুলো 1 লাস্টে 3টা 0। আমরা এতগুলো নিব না, এখানে হয়তো 16 বিটে দেওয়া আছে, আমরা 8 বিটে নিব। 8 বিটে নিলে 3টা 0 আর 5টা 1 হবে, 1 2 3 4 5টা 1, 3টা বিট 3টা 0 5টা 1 মিলে গেছে। অতএব এখন আমাদের লাস্ট যে কাজটা বাকি রইল সেটা হচ্ছে আমরা যেহেতু 15 থেকে 8 বিয়োগ করব, অর্থাৎ 15-এর সাথে -8 যোগ করব, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে 4টা 0 4টা 1 এর সাথে 5টা 1 3টা 0 যোগ করে দেব। তাহলে এখন করি। অতএব 15 10 সমান সমান 0 0 0 0 1 1 1 1। একইভাবে -8 10 সমান সমান 1 1 1 1 1 0 0 0 2। এবার যোগ করে দিই, প্লাস করে হচ্ছে 7 10 সমান সমান যোগ করে দেখি 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, আর 1 আর 1 যোগ করলে হচ্ছে 0 ক্যারি 1, 1 আর 1 যোগ করলে হচ্ছে 0 ক্যারি 1, 1 আর 1 যোগ করলে হচ্ছে 0 ক্যারি 1, 1 আর 1 যোগ করলে হচ্ছে 0 ক্যারি 1, 1 আর 1 যোগ করলে হচ্ছে 0 ক্যারি 1। এই অতিরিক্তটা 8 নম্বর বিটের পরে যে 9 নম্বর বিটটা আসছে এটা হচ্ছে আমাদের ওভারফ্লো, এটা আমরা লিখবো না, গণনায় ধরবো না, ওভারফ্লো বাদ। তাহলে আমাদের কি পাওয়া গেল যে 15 থেকে 8 বিয়োগ করলে আমাদের 7 হয়, সেই 7-এর বাইনারি মানটা হচ্ছে 0 0 0 0 0 0 1 1 1, অর্থাৎ 5টা 0 3টা 1। এখন এটা শুদ্ধ হয়েছে নাকি সেটাও আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখব। তাহলে আমরা আলটিমেটলি আমাদেরকে যে কাজটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে যে 15 থেকে 8 বিয়োগ করতে বলা হচ্ছে, অর্থাৎ এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে বলা হয়েছে। অর্থাৎ আমরা কি করেছি, তখন এই সংখ্যাটার 2-এর পরিপূরক পদ্ধতিতে ঋণাত্মক সংখ্যা বের করেছি এবং এই দুটো যোগ করে দিয়েছি। যোগ করার পর যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল উত্তর, অর্থাৎ 15 থেকে 8 বিয়োগ করলে যে 7 হয় সেই 7-এর বাইনারি মানটা পেয়ে গেছি। এখন এটা আমাদেরকে শুদ্ধি পরীক্ষা করে দেখতে হবে। শুদ্ধি পরীক্ষা করে দেখার জন্য আমরা দেখি শুদ্ধি পরীক্ষা করে। আমরা পেয়েছিলাম যে 7 10 equal to 0 0 0 0 0, 5টা 0 3টা 1। তা আমরা এখন এটাই প্রমাণ করে দেখব যেটা আসলে ঠিক হয়েছে কিনা। এটার জন্য আমরা 1 এর নিচে এই শূন্যগুলো না দিলেও চলতো, তারপরে দিয়ে দিলাম। 1 এর নিচে 1 বসিয়ে দিই। 1 ওই সংক্ষিপ্ত পদ্ধতিতে 1 2 4 8 16 32 64 124 ইত্যাদি। যেহেতু এগুলো শূন্য তাইলে এই সংখ্যাগুলো আমাদের যোগ করতে হবে না।
কোনগুলো যোগ করতে হচ্ছে, যেহেতু এগুলো 1 তাই এই তিনটা সংখ্যা যোগ করতে হবে। 4 যোগ 2 যোগ 1 সমান সমান হচ্ছে 7, অর্থাৎ মিলে গেছে। তার মানে আমরা বাইনারি পদ্ধতিতে 15 থেকে 8 বিয়োগ করে পেলাম 7 এবং 7-এর বাইনারি মান হচ্ছে 1111 এবং এটাই হচ্ছে আমাদের উত্তর। পনেরো থেকে 8 বিয়োগ করলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1112 হয়, এটাই উত্তর। আমরা শূন্যগুলো বাদ দিয়ে লিখেছি কারণ শূন্যগুলো কোনো দরকার নেই। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।